ওকে, আমাদের এখনকার এই ভিডিও লেকচারে আমরা আসলে গামা বিটা ফাংশন নিয়ে কথা বলবো, এন্ড গামা বিটা ফাংশন দিয়ে কিছু ইন্টিগ্রেশনের প্র্যাকটিস করার ট্রাই করব। সো আমরা স্টার্ট করি। তো গামা ফাংশন, সো গামা ফাংশনটাকে আমরা ডিফাইন করি এভাবে যে গামা অফ দিস সাইন ইজ গামা, এটা একটা গ্রিক ওয়ার্ড। সো গামা অফ এন ইজ ইকুয়াল টু integration from 0 to infinity e to the power minus x times x to the power n minus 1 dx. সো এখানে দেখেন যে আমাদের ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেটরটা হচ্ছে এক্স। সো আমি ডিএক্স এর, দ্যাট মিনস এই ইন্টিগ্রেটরটা এক্স এর রেসপেক্টে যদি আমি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, সো তাহলে এই লিমিট 0 টু ইনফিনিটিতে আমাদের আসলে এক্স এর উপর ইন্টিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে এই টোটালটুকু একটা এন এর কম্বিনেশন থাকবে। সো এই এন এর কম্বিনেশনটাকে আমরা এই গামা অফ এন দিয়ে ডিফাইন করতেছি। সো এটা হচ্ছে ডিফাইনিং ওয়ে যে আমরা এটাকে একটা সাইন গ্রিক লেটার গামা দিয়ে এক্সপ্রেস করতেছি। সো এই যে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন, একটা ইন্টিগ্রেশনকে আমরা ডিফাইন করলাম গামা দিয়ে, এইটাকে আমরা আসলে গামা ফাংশন বলি। সো এর কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক আছে, আমরা সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে যদি কথা বলি। এক নম্বর ক্যারেক্টারিস্টিক, হোয়াট ইজ গামা অফ ওয়ান। সো গামা অফ ওয়ান মিনস আমরা এখানে এই এক নাম্বার ইকুয়েশনে গামার ভ্যালু ওয়ান যদি ইনপুট করি, সরি এন এর ভ্যালু ওয়ান যদি ইনপুট করি, সো জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টাইমস এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ডিএক্স, which is just simply integration 0 to infinity e to the power minus x dx. সো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, আমরা বলছি যে এই টাইপের ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ইমপ্রপার ইন্টিগ্রাল। সো আমি যদি এই ইমপ্রপার ইন্টিগ্রালের ক্যালকুলেশন করতে যাই, সো আমাকে এখানে লিমিটিং সেন্সে ক্যালকুলেট করতে হচ্ছে। সো দ্যাট মিনস এনি বি গোস টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন অফ জিরো টু বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। So limit b goes to infinity and integration of e to the power minus x, which is minus e to the power minus x, and our lower limit is 0 and upper limit is b. তো আমরা যদি এখানে আপার লিমিট বসাই, লিমিট b goes to positive infinity and upper limit is b, so negative e to the power minus b and plus e to the power 0. So e to the power minus b and b goes to infinity. So e to the power minus b এর ভ্যালু 0, so আমরা পাচ্ছি 0 plus 1, which is 1. So আমরা একটা ক্যারেক্টারিস্টিক এখান থেকে ক্যালকুলেট করে নিলাম যে আমরা যেভাবে এই গামা ফাংশনটাকে ডিফাইন করলাম, সেই ডেফিনেশনের রেসপেক্টে গামা অফ ওয়ান হওয়া উচিত। গামা অফ ওয়ান ইজ সিম্পলি ওয়ান। সো এটাকে আমরা এক নাম্বার একটা প্রপার্টিজ এর মতো করে ইউজ করব যে গামা অফ ওয়ান ইজ ওয়ান। এন্ড সেকেন্ড, আমরা যদি আরো একটা প্রপার্টি ক্যালকুলেট করতে যাই যে হোয়াট ইজ গামা অফ হাফ। সো সেকেন্ড প্রপার্টিজ, হোয়াট ইজ গামা অফ হাফ। সো অ্যাগেইন আমরা এই আগের ইন্টিগ্রেশনের এই ডেফিনেশনে এক নাম্বার ইকুয়েশনে আমরা এন এর ভ্যালু হাফ বসাতে যাচ্ছি। সো দ্যাট ইজ আওয়ার গামা অফ হাফ, ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি
e to the power minus x to the power half minus 1 dx. Okay. So 0 to infinity, e to the power minus x and x to the power negative half dx. ওকে, সো এর ইন্টিগ্রেশনটা আমরা যদি একটু কমপ্লিট করি, জাস্ট নর্মাল একটা ইমপ্রপার ইন্টিগ্রালের যে ক্যালকুলেশন প্রসেস। সো আমরা এইখানে যদি এক্স স্কোয়ার, দ্যাট মিনস আমরা যদি এইখানে এক্স ভেরিয়েবলটাকে রিপ্লেস করি, সো লেট এক্স ইজ ইকুয়াল টু সামথিং টি স্কোয়ার। ওকে, সো লেট এক্স ইজ ইকুয়াল টু সামথিং টি স্কোয়ার, so dx is equal to 2t dt. সো আমাদের স্টিল নিউ ভেরিয়েবল টি এর লিমিট 0 to ইনফিনিটি থাকবে। সো আমরা যদি এই টোটাল ক্যালকুলেশন এই নিউ ভেরিয়েবল টি এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেশনটা লিখি, সো 0 to again ইনফিনিটি e to the power minus t square, and this is x to the power negative half. So x to the power negative half এর জন্য আমাদের okay, x is our t to the power t square, so x to the power negative half is t to the power negative 1. So আমরা এখানে কোয়ান্টিটি পাবো x to the power negative half is 1 over t, and our dt is 2 times t dt. সো আমরা এখানে একটা একটা টি যদি নিউমারেটর ডেনোমিনেটর থেকে ক্যান্সেল আউট করি, আমরা পাচ্ছি 2 টাইমস ইন্টিগ্রেশন অফ 0 to ইনফিনিটি e to the power minus t স্কয়ার dt. সো এইখানে যে আমরা ইন্টিগ্রেশনটা দেখতে পাচ্ছি, এইটা একটা স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রেশন। এই এই ইন্টিগ্রেশনটা একটা স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রেশন। এই স্পেশাল ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে স্কয়ার রুট অফ পাই ডিভাইডেড বাই 2। সো আমরা এই ইন্টিগ্রেশনটা দেখাতে যাচ্ছি না, এই ইন্টিগ্রেশনটা দেখানোর জন্য আমাদের ডাবল ইন্টিগ্রেশন দরকার হবে। এইটা কোনো ট্রিপিক্যাল ইন্টিগ্রেশন না। সো আমরা খালি এই রেজাল্টটা এখন ইউজ করতে চাচ্ছি যে স্কয়ার রুট অফ ইন্টিগ্রেশন অফ 0 to ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস টি স্কয়ার ডিটি ইজ স্কয়ার রুট অফ পাই ডিভাইডেড বাই 2। সো দ্যাট মিনস আমাদের আগে থেকে একটা 2 মাল্টিপ্লাই করা আছে, এন্ড আমাদের এই ইন্টিগ্রেশনের কোয়ান্টিটি স্কয়ার রুট অফ পাই ডিভাইডেড বাই 2, হুইচ ইজ স্কয়ার রুট অফ পাই। সো এইটাকে আমরা আমাদের এই ইন্টিগ্রেশনের সেকেন্ড প্রপার্টির মতো করে ইউজ করব, যে ইন্টিগ্রেশন অফ, দ্যাট মিনস gamma of half is equal to স্কয়ার রুট অফ পাই। সো আমরা এখানে এটাকে আরো একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিকের মতো ইউজ করব, যে গামা অফ হাফ ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ পাই। সো এছাড়াও আমাদের আরো ইন্টিগ্রেশন আছে। আমরা এর এর বাকিগুলো, যেমন গামা অফ 1/3 এন্ড গামা অফ 1/4, এই কোয়ান্টিটি গুলো আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি। সো আমাদের এইগুলো যদি কখনো প্রয়োজন হয় বা আমাদের ইন্টিগ্রেশনে চলে আসে, তাহলে আমরা এগুলাকে অ্যাজ ইট ইজ রেখে দিব। বাট যদি গামা অফ হাফ এবং গামা অফ ওয়ান আসে, এই দুইটা প্রপার্টির হিসাবে গামা অফ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান এন্ড গামা অফ হাফ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ পাই আমরা ইউজ করবো। এন্ড সব থেকে ইউজফুল একটা প্রপার্টি যেটা গামা ফাংশনের জন্য আমাদের ইন্টিগ্রেশন ক্যালকুলেট করার সময় সব থেকে বেশি ইউজ হবে, দ্যাট ইজ প্রপার্টিজ নাম্বার 3। এই প্রপার্টিজ নাম্বার থ্রিতে আমরা প্রুফ করতে যাব যে গামা অফ এনি এন is equal to n minus 1 times gamma of n minus 1. সো এটা অনেকটা একটা ইউজফুল প্রপার্টি। আমাদের এই প্রপার্টিটার প্রুফটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাট আমরা এখানে যতগুলো প্রুফ দেখাচ্ছি কোনো প্রুফই হয়তো আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। বাট আমাদের জানা দরকার যে আসলে আমরা যে প্রপার্টি গুলো ইউজ করতেছি সেগুলো আদৌ কিভাবে ফর্ম করে। সো আমি যদি এর প্রুফটাতে যাই, যে
এর প্রুফে যে ওকে গামা অফ এন ইজ ফ্রম ডেফিনেশন দিস ইজ ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি e to the power minus x and x to the power n minus 1 dx. ওকে, সো এর ইন্টিগ্রেশনে আমাদের বেসিক্যালি ইউবি অ্যাপ্লাই করতে হবে, এন্ড আমরা জানি যে এই ইমপ্রপার ইন্টিগ্রাল ক্যালকুলেট করার জন্য আমাদের একটা লিমিট ক্যালকুলেট করতে হবে। সো লিমিটিং সেন্সে ইমপ্রপার ইন্টিগ্রালের জন্য লিমিটিং সেন্সে আমাদের এর ক্যালকুলেশনটা কমপ্লিট করতে হচ্ছে। সো আই হোপ আপনারা এই লিমিটের বিষয়টা বুঝেন। আমরা লিমিটের ইমপ্রপার ইন্টিগ্রালের কয়েকটা টাইপ নিয়ে আমরা এর মধ্যে কথা বলে ফেলছি। সো আই হোপ আপনারা এরকম টাইপের ইন্টিগ্রেশন ক্যালকুলেট করতে পারবেন। তো আমরা যদি এখানে ইউবি অ্যাপ্লাই করি, এখানকার ইন্টিগ্রেশন প্রথমত আমাকে ইন্টিগ্রেশনটাকে চেঞ্জ করে নিতে হবে। লিমিট সামথিং বি গোজ টু ইনফিনিটি and our integration is now 0 to b e to the power minus x times x to the power n minus 1 dx. সো যেহেতু এটা ইমপ্রপার ইন্টিগ্রাল, আমরা এই ইমপ্রপার ইন্টিগ্রাল অফ টাইপ 1 কে এভাবে লিমিটিং সেন্সে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট করতে হবে। সো এইটা সিম্পলি হওয়া উচিত লিমিট বি গোস টু ইনফিনিটি, এন্ড এখানে যদি আমরা ইউবি অ্যাপ্লাই করি, সো আমরা এখানে ইউবি তে আমরা ইউ কে রাখবো x to the power n minus 1 কে। সো x to the power n minus 1 টাইমস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স। সো ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স এন্ড একটা নেগেটিভ সাইন, এন্ড আমাদের এখানে লিমিট বসবে 0 টু বি মাইনাস লিমিট বি গোস টু ইনফিনিটি integration of 0 to b and differentiation of x to the power n minus 1, which is n minus 1 times x to the power n minus 2, and integration of e to the power minus x, which is e to the power minus x minus times e to the power minus x. So আমাদের এই মাইনাসটাকে আমরা প্লাস করে দিচ্ছি and dx. তো এখানে যদি আমরা লিমিট ক্যালকুলেট করি, আমরা আপার বাউন্ডারিতে পাবো লিমিট বি গোস টু ইনফিনিটি, আওয়ার আপার বাউন্ডারি ইজ বি, সো নেগেটিভ বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টাইমস ই টু দি পাওয়ার নেগেটিভ বি প্লাস জিরো। অ্যান্ড এইখানের এই ইন্টিগ্রেশনটা বেসিক্যালি এই 0 টু বি, বি গোস টু ইনফিনিটি। সো আমরা যদি এর ক্যালকুলেশন কমপ্লিট করি, এইখানে আমরা এর ক্যালকুলেশন করব না, এই এই ইন্টিগ্রেশনটা বেসিক্যালি আমাদের আমরা যদি এন মাইনাস ওয়ানটাকে ইন্টিগ্রেশনের আউটসাইডে নিয়ে রাখি, সো এন মাইনাস ওয়ান, অ্যান্ড এইখানকার এই বি এর কোয়ান্টিটিটা আমরা এই এই বি গোস টু ইনফিনিটিটাকে এখানে রেখে দিচ্ছি, বিকজ অফ আমরা বাই ডেফিনেশন এইটাকে এখন আর ইন্টিগ্রেশন প্রসিড করব না, আমরা এই ইন্টিগ্রেশনটাকে ইন টার্মস অফ গামা ফাংশন লিখে ফেলবো। সো দ্যাটস ওয়াই আমরা এর যেহেতু ভ্যালু ক্যালকুলেট করতে যাচ্ছি না, সো আমরা লিমিটিং সেন্সে তাকে আর ক্যালকুলেট করতেছি না, আমরা বিটাকে অ্যাজ ইট ইজ ইনফিনিটিতে লিখতেছি। সো দিস ইজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স টাইমস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ডিএক্স। সো আমরা যদি এখানে বি গোস টু ইনফিনিটি কোয়ান্টিটিটুকু এখানে বসাতে চাই, সো এখানে নেগেটিভ ইনফিনিটি, সো ইনফিনিটি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যদি এন এর ভ্যালু সামথিং পজিটিভ কোয়ান্টিটি হয়, সো এইটা নেগেটিভ ইনফিনিটি টাইমস ই টু দি পাওয়ার জিরো। সো এই নেগেটিভ ইনফিনিটি অথবা ইনফিনিটি টাইমস জিরো হুইচ ইজ অ্যান ইনডিটারমিনেট ফর্ম, এন্ড এই ইনডিটারমিনেট ফর্মের ক্যালকুলেশন কমপ্লিট করতে হলে আমাদেরকে এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে। সো
আপনারা 110-এ এল হপিটাল রুল নিয়ে পড়ে আসছেন। সো আমরা তাও এইখানে শুধু এর অ্যাপ্লিকেশনটা বলা ট্রাই করি যে এটাকে 0/0 অথবা ইনফিনিটি ফরম্যাটে আমাদেরকে ব্যাক করাতে হবে। সো তো এখানে যদি আমরা এই লিমিটটা ক্যালকুলেট করি, সো বেসিক্যালি এখানে আমাদের এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে, এন্ড অ্যাপ্লাই করার পরে আপনারা এই কোয়ান্টিটিটা বেসিক্যালি জিরো পাবেন, এন্ড প্লাস n-1 টাইমস। সো আমরা যদি স্ট্যান্ডার্ড গামা ফাংশনের সাথে এইট কুকে কম্পেয়ার করি, সো আমাদের স্ট্যান্ডার্ড গামা ফাংশন ছিল অনেকটা এমন যে গামা অফ n ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি e to the power minus x times x to the power n-1 dx. সো এইখানে আমরা যদি এই x to the power n-2 কে n+1, দ্যাট মিনস n-1 লিখি, সো এর ইন্টিগ্রেশনটা দেখতে এমন হবে জিরো টু ইনফিনিটি e to the power minus x times x to the power n-1 minus 1 dx. So this is simply our gamma of n-1. কারণ আপনি এখানে গামার ভ্যালু যদি গামা অফ এন এর জায়গায় যদি n-1 লিখেন, তাহলে তার ইন্টিগ্রেশনটা হয় জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টাইমস এক্স টু দি পাওয়ার n-1 সো n-2 dx. সো দ্যাটস ওয়াই আমরা এই যে ইন্টিগ্রেশনটা আমাদের এখানে আসলো, এটাকে আমরা লিখতে পারবো বেসিক্যালি গামা অফ n-1। সো n-1 টাইমস গামা অফ n-1। সো আমরা যে প্রপার্টিটা এখানে ডিরাইভ করলাম, দ্যাট ইজ, যদি আমি কোন একটা ফাংশন গামা এর এন এর ভ্যালু, এন এর গামা কোয়ান্টিটি ক্যালকুলেট করি, সো দ্যাট ইজ n-1 টাইমস গামা অফ n-1। সো এখন এই এন এর ভ্যালু যদি আমি কোনো একটা ইন্টিজার কোয়ান্টিটি পিক করি, ওকে, আমি কোনো একটা ইন্টিজার কোয়ান্টিটি পিক করলাম। সো অনেকটা এক্সাম্পল, আমি যদি গামা অফ 8 ক্যালকুলেট করতে যাই, so according to this theory, this property যে আমরা লিখতে পারি যে gamma of 8 must be equal to 8 minus 1 times gamma of 8 minus 1, which is 7 gamma of 7. And again আমরা এই gamma of 7 কে লিখতে পারি, so 7 times gamma of 7 means 6 gamma of 6, and so 7 times 6 times আমরা এই gamma of 6 কে লিখতে পারি 5 times gamma of 5. And by this way আমরা লিখতে পারি যে 7 times 6 times 5 times and then 4 and 3 and 2 times gamma of 1. So আমরা এই gamma of 1 এর ভ্যালু এক নম্বর প্রপার্টিতে দেখলাম যে gamma of 1 is simply 1. So 1 times 2 times 3 times 4 5 6 and up to 7, which is our 7 factorial. সো যখন কোনো ইন্টিজার কোয়ান্টিটির জন্য আমরা বলবো, সো পজিটিভ ইন্টিজার কোয়ান্টিটির জন্য সে গামা অফ, ফর দিস কেস গামা অফ 8 এর ভ্যালু আমরা পেলাম 7 ফ্যাক্টোরিয়াল। সো সিমিলারলি গামা অফ 9 যদি আমরা ক্যালকুলেট করতাম, দ্যাট ইজ 8 ফ্যাক্টোরিয়াল। সো ইন জেনারেল যদি আমি গামা অফ এনি পজিটিভ ইন্টিজার লিখি, সো হুইচ মিনস দ্যাট ইজ n-1 ফ্যাক্টোরিয়াল। সো যখনই পজিটিভ কোনো ইন্টিজারের জন্য আমরা ক্যালকুলেট করব, দ্যাট গামা কোয়ান্টিটি হবে তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি। এখন গামা যদি কখনো কোনো পজিটিভ রেশনাল নাম্বার হয়, সরি এন এর ভ্যালু যদি আমাদের কখনো কোনো পজিটিভ রেশনাল নাম্বার হয়, ইন দ্যাট কেস এই প্রপার্টিটা দেখতে কেমন হবে? সো রেশনাল কেসের ক্ষেত্রে আমরা আরো একটা এক্সাম্পল নিয়ে আসি যে লেটস সে এন ইজ সাম রেশনাল কোয়ান্টিটি। সো এক্সাম্পল, এন ইজ সাম রেশনাল কোয়ান্টিটি, সো আমরা এই রেশনাল কোয়ান্টিটিকে লেটস সে 7/2 এর জন্য আপনাদেরকে এক্সাম্পল বলি। সো এন যদি হয় 7/2, so what is gamma of 7/2? So gamma 7/2 according to our third property, আমরা এখানে যে 3 নাম্বার প্রপার্টিটা জেনারেট করলাম, যে এই প্রপার্টির রেসপেক্টে
আমরা যদি গামা অফ 7/2 ক্যালকুলেট করতে চাই তাহলে ক্যালকুলেশনটা কেমন হওয়া উচিত? ওকে, সো গামা অফ 7/2 সেটা হওয়া উচিত 7/2 - 1 টাইমস গামা অফ 7/2 - 1। সো 7/2 - 1 টাইমস gamma of 7/2 - 1. So which means 7/2 - 1 is 5/2, gamma of 5/2. So again এই 5/2 এর গামার কোয়ান্টিটি যদি আপনি ক্যালকুলেট করতে যান সেটা দেখেন যে 7/2 এর জন্য আমাদের অ্যান্সার আসছে 5/2, দ্যাট মিনস 7 থেকে 2 করে কমে যাচ্ছে, এন্ড দেন আমরা 5 পেলাম। সো আমি যদি গামা অফ 5/2 ক্যালকুলেট করতাম, সো আমি এখানে পাবো 3/2 গামা অফ 3/2, and similarly gamma of 3/2 যদি আমরা ক্যালকুলেট করি, so 5/2 times 3 divided by 2 times 1 divided by 2 gamma of 1/2. So আমরা প্রপার্টি 2 তে গামা অফ 2 এর ভ্যালু ক্যালকুলেট করছিলাম। সো প্রপার্টি 2 এর রেসপেক্টে গামা অফ 1/2 ছিল আমাদের একটা √5 কোয়ান্টিটি, √π কোয়ান্টিটি। সো আমরা যদি সেই কোয়ান্টিটি এখানে ইনপুট করি, সো 5 times 3 which is 15 divided by 2 times 2 times 2, so 8, and gamma of half is √π. So আমরা পেলাম যে gamma of 7 divided by 2 is 15 divided by 8 √π. সো এখানে একই রকম ভাবে যদি আমি অন্য কোনো পজিটিভ রেশনাল নাম্বার নিয়ে কাজ করতাম, সো গামা অফ লেটস সে 1/3 যদি আমাদের ফাইনাল ক্যালকুলেশন হয়, এইটা যেহেতু আমরা এই স্ট্যান্ডার্ড প্রপার্টির মতো করে ক্যালকুলেট করিনি, সো আপনার যখনও ক্যালকুলেশনে যদি গামা অফ 1/3 থাকে তাহলে আপনি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিবেন। ফর এক্সাম্পল, সরি, সো ফর এক্সাম্পল আমরা যদি গামা অফ 4/3 ক্যালকুলেট করতে চাই, সো অ্যাকর্ডিং টু দিস থিওরাম সেটা হওয়া উচিত 4/3 - 1 গামা অফ 4/3 - 1। সো 4/3 - 1 times gamma of 4/3 - 1. So 4/3 - 1, which is 1/3, gamma of 1/3. So এখানে এই gamma of 1/3 কিন্তু বাই প্রপার্টিজ আমরা এটাকে ডেরাইভ করিনি। সো আপনার অ্যান্সারে যদি কখনো গামা অফ 4/3 ক্যালকুলেট করতে বলে, সো আপনি এটাকে জাস্ট দ্যাট ইজ 1/3 গামা অফ 1/3 আকারে রেখে দেবেন। সো এর ইন্টিগ্রেশনের ভ্যালু হয়তো সামথিং একটা পজিটিভ কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা আমরা ক্যালকুলেট করি না, এটাকে অ্যাজ ইট ইজ এখানে এইভাবেই রেখে দিব। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা এখানে এন এর ভ্যালু সামথিং পজিটিভ ইন্টিজার নিলাম, এন এর ভ্যালু ক্যান বি সামথিং নেগেটিভ পজিটিভ রেশনাল নাম্বার নিলাম। So generally, this gamma function defined for any positive integers, any rational quantities, but not defined for negative integers and zero. সো এখানে আপনাদেরকে মনে রাখতে হচ্ছে যে, এন্ড এটা আমরা আসলে এলাবোরেটলি বলার সুযোগ হচ্ছে না, যে গামা অফ এন নট ডিফাইন্ড ফর নেগেটিভ ইন্টিজার্স, ফর নেগেটিভ integers and for zero. সো এইটা কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে একটু মিলিয়ে নিবেন যে কেন এই গামা অফ এন ইজ নট ডিফাইন্ড ফর নেগেটিভ ইন্টিজার্স এন্ড জিরো কোয়ান্টিটি। ওকে, সো এখন এই গামা ফাংশন ইউজ করে আমাদের কিছু ইন্টিগ্রেশন যদি কমপ্লিট করতে বলা হয়, আমরা একটা এক্সাম্পল আপনাদেরকে বলছি যে এক্সাম্পল অফ ইভালুয়েট ইন্টিগ্রেশন অফ 0 to infinity e⁻⁻x² x⁻⁹ dx। সো এই ইন্টিগ্রেশন কমপ্লিট করার জন্য আমরা যদি গামা ফাংশন এখানে ইউজ করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাকে গামা ফাংশনের সাথে এই এই গিভেন ইন্টিগ্রেশনের কম্পারিজন করতে হচ্ছে। সো অ্যাগেইন আমরা গামা ফাংশনটাকে একটু রিকল করি যে আমাদের গামা ফাংশন দেখতে কেমন ছিল। সো গামা অফ
So gamma of n is integration of 0 to infinity e to the power minus x times x to the power n minus 1 dx. সো দ্যাট মিনস এখানে এক্স এর উপরে ই এর উপরে পাওয়ার থাকবে নেগেটিভ এক্স, আমাদের এখানে ই এর উপর পাওয়ার চলে আসছে নেগেটিভ এক্স স্কোয়ার। সো আমাকে নিউ রিপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে হবে, এন্ড ওকে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট 0 to infinity ইজ ডিফাইন্ড, যে 0 to infinity গামা ফাংশনের লিমিটই সেম। সো আমরা লিমিট সেম রেখে এবার ফাংশনটাকে সেম করে নেওয়ার ট্রাই করি, এন্ড আমরা খালি এনটাকে ভ্যারি করাতে পারবো। সো যেহেতু ই এর পাওয়ার হতে হবে সামথিং নেগেটিভ এক্স, সো আমাদের এখানে ভেরিয়েবল রিপ্লেস করতে হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সাম নিউ ভেরিয়েবল টি। Okay. So that means differentiation of x square with respect to t and is twice x dx is equal to dt. So যেহেতু x square is equal to t, so x এর lower limit 0, t এর lower limit 0, x এর upper limit infinity, t এর upper limit is also infinity. So আমরা এই ইন্টিগ্রেশনটাকে এখন t এর রেসপেক্টে যদি লেখা ট্রাই করি, that is e to the power minus t times dx x dx, so x to the power 8 থেকে একটা x dx নিয়ে আমরা লিখতে পারবো dt divided by 2, because of 2 যদি আমরা এখানে ডিভাইড আকারে লিখি, so dt divided by 2, and এখানে আমাদের x to the power 8 রয়ে যাচ্ছে, so x to the power 8, so আমরা জানি যে x square is equal to t, which means x to the power 8 is equal to t to the power 4. so আমরা এখানে তাহলে আমাদের থাকে মাল্টিপ্লাই আকারে t to the power 4. So this is 1 over 2 integration of 0 to infinity e to the power minus t and t to the power 5, sorry, this is 4, t to the power 4 dt. সো এখন আমরা একে স্ট্যান্ডার্ড গামা ফাংশনের ডেফিনেশনের সাথে যদি কম্পেয়ার করতে যাই, সো আমাকে এই টি টু দি পাওয়ার 4 কে n মাইনাস 1 ফরম্যাটে লিখতে হচ্ছে। সো দিস ইজ 1 ওভার 2 ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e to the power negative t and t to the power 5 minus 1 dt. So which means আমরা এখানে যে ক্যালকুলেশন কমপ্লিট করলাম, that is our gamma of 5. So gamma of 5 এর ভ্যালু আমরা জানি যে this is integer quantity, so gamma of 5 হবে 4 factorial. So 4 factorial is 1 over 2, 4 times 3 times 2, which is 12. So তাহলে এই ইন্টিগ্রেশনের কোয়ান্টিটি 0 to infinity to the power minus x square x to the power 9 is basically 12. Okay. সো গামা ফাংশনের এমন অনেক অনেক প্র্যাকটিস হচ্ছে, আপনাদেরকে একটা প্র্যাকটিস শিট দেওয়া হবে, এন্ড অলসো গামা ফাংশনের ক্ষেত্রে আমরা এই শিটটা আপনাদের সাথে প্রোভাইড করব, যে এখানে আমরা দেখবো যে গামা ফাংশনটাকে কিভাবে ডিফাইন করতে হয়। সো দিস ইজ দ্য ডেফিনেশন আমরা যেমনটা বলছিলাম, এন্ড গামা অফ 1 ইজ 1, এন্ড সেটা একটা সিম্পল প্রুফ এখানে দেওয়া আছে, এন্ড গামা অফ হাফ ইজ রুট ওভার পাই, যেটা আমরা এখানে এক্সপ্লেন করার ট্রাই করলাম, এন্ড এখানে একটা বিল্ড ইন ইন্টিগ্রেশন ইউজ করা হয়েছে। আমরা বলছিলাম যে এর ইন্টিগ্রেশন ক্যালকুলেশনটা ডাবল ইন্টিগ্রেশন করে কমপ্লিট করতে হয়, এটা কোনো ট্রিপিক্যাল ইন্টিগ্রেশন না। সো এই ট্রিপিক্যাল ইন্টিগ্রেশনটার ভ্যালুটাকে যদি আমরা ইউজ করে গামা অফ হাফ ক্যালকুলেট করতে যাই, সো আমরা দেখলাম যে গামা অফ হাফ ইজ স্কোয়ার রুট অফ পাই, এন্ড আমরা এখানে থার্ড প্রপার্টি প্রুফ করছিলাম যে গামা অফ n প্লাস 1 ইজ n টাইমস গামা অফ n, যেটাকে আমরা আমরা আপনাদেরকে বলছিলাম এমন ভাবে যে গামা অফ n যদি আমরা ক্যালকুলেট করি, হুইচ ইজ n minus 1 times gamma of n minus 1. তো দিস টু বেসিক্যালি সিমিলার। আমরা যদি n এর জায়গায় n plus 1 লিখি, সো আমরা যদি n এর জায়গায় n plus 1 লিখি, সো এখানে n এর জায়গায় n plus 1 মিন্স শুধু n চলে আসবে, n plus 1 মিন্স এখানে শুধু n চলে আসবে। সো দিস ইজ বেসিক্যালি সিমিলার। এই রিডাকশন ফর্মুলাটা ইউজ করে আমাদের বেসিক্যালি গামার বিগার বিগার কোয়ান্টিটি গুলো ক্যালকুলেট করতে হয়। এন্ড দেন আরো কিছু প্রপার্টিজ আছে, সো এগুলো আমাদের যদি এই প্রপার্টি গুলো আপনারা একটু দেখবেন, এন্ড আই হোপ এইখানে যে শীটটা দেওয়া আছে হয়তো এত কিছু আপনাদের কোর্স কন্টেন্টের হিসাবে নাই। আপনারা জাস্ট গামা ফাংশন ইউজ করে কিভাবে ইন্টিগ্রেশন কমপ্লিট করতে হয়, আমরা একটু আগে যে এরকম একটা এক্সাম্পল বললাম তেমনটা ক্যালকুলেশন দেখতে হবে, বাট গামা ফাংশনের যদি বেসিক্স জানতে হয় তাহলে আমরা
এই বেসিক্স গুলো একটু দেখে নিতে হবে। সো এই গামা যদি এন যদি কোনো একটা পজিটিভ কোয়ান্টিটি হয়, আমরা বলছিলাম যে তখন তার গামা কোয়ান্টিটি হবে জাস্ট সিম্পলি গামা অফ এন প্লাস ওয়ান হবে এন ফ্যাক্টোরিয়াল। সো যদি আমি এখানে গামা অফ এন ক্যালকুলেট করতাম তাহলে এখানে আসতো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড ফর এনি পজিটিভ রেশনাল নাম্বার, আমরা পজিটিভ রেশনাল নাম্বারের জন্য আপনাদেরকে এক্সাম্পলের কথা বললাম। অ্যান্ড যদি নেগেটিভ রেশনাল নাম্বারের জন্য এই গামা ফাংশন ইজ অলসো ডিফাইন্ড। And gamma function is basically not defined for n is equal to 0 and negative integer. সো আমরা এটাকে জাস্ট একটা কেজের মতো করে মনে রাখবো, অথবা আমরা এটুকু যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে একটু দেখবেন যে এটা কেন এমনটা হচ্ছে, বা why gamma is not defined for n is equal to 0 and negative integers. সো এখানে একটা সিম্পল প্রুফ হয়তো আপনি পেয়ে যাবেন, আরো ডিটেলস স্টাডি হয়তো আপনারা করতে পারেন। সো আমাদের এই টোটাল পিডিএফ এর মধ্যে আপনাদের এক্সাম্পলের জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে যে definition of gamma and what is the value of gamma of 1, gamma of half, and the gamma of n plus 1 is n times gamma of n, which is also similar to gamma of n is equal to n minus 1 times gamma of n minus 1. এই তিনটা প্রপার্টি আমাদের হয়তো রিপিটেডলি ইউজ করতে হবে, and gamma of n is equal to n minus 1 factorial when n is some positive integer quantity. সো গামা ফাংশন নিয়ে আমাদের এইটুকুই ক্যালকুলেশনস, এন্ড এইখানে আর কিছু প্র্যাকটিস আছে। সো এইখানকার প্র্যাকটিস ম্যাথস গুলো আপনারা দেখতে পারেন। এইখানকার প্র্যাকটিস ম্যাথস এর থেকে আপনাদের প্র্যাকটিস শিটে আমরা যে ম্যাথস গুলো দিলাম, আপনাদের প্র্যাকটিস শিটে কিছু ম্যাথস। ওকে, সো এইখানে গামা ফাংশনের কিছু প্র্যাকটিস, এই প্র্যাকটিস শিটটা আপনাদেরকে দেওয়া হবে, গামা এন্ড বিটা ফাংশনের প্র্যাকটিস শিট। সো আমরা দেখতে পাচ্ছি এই ফাংশন গুলোকে আমরা গামা ফাংশন দিয়ে ক্যালকুলেট করতে পারবো। সো এইখানকার এই প্র্যাকটিস শিটটা থেকে আপনাদের প্র্যাকটিস করাটা এক্সামের জন্য হয়তো ইম্পর্টেন্ট হতে পারে, বাট জেনারেল সিনারিওর জন্য এই মোর রিগোরাস আইডিয়ার জন্য আপনি এখানকার এক্সাম্পল গুলো দেখতে পারেন, বাট দিজ আর লেস ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। তো আমরা যদি এখন বিটা ফাংশনে আসি, তো বিটা ফাংশনের ডেফিনেশনটা কেমন? ওকে, সো বিটা ফাংশনও একটা ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন। আমরা একটা ইন্টিগ্রেশনকে বিটা ফাংশন নাম দেই। সো বিটা ফাংশন ডিফাইন্ড বাই বিটা অফ m comma n is equal to integration from 0 to 1 x to the power m minus 1 times 1 minus x to the power n minus 1. সো এখানে আমাদের ইন্টিগ্রেশন আমরা কমপ্লিট করতেছি উইথ ইন্টিগ্রেটরটা আমাদের এক্স। সো এই রাইট সাইডের ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে আমাদের এই এক্স এর যেহেতু ডেফিনেট লিমিট আছে 0 to 1, সো এক্সটা ভ্যানিশ হয়ে যাবে, আমাদের এই টোটালটুকু থাকবে একটা ফাংশন অফ এম এন্ড এন। সো এই এম এন এর এই কম্বিনেশনটাকে আমরা নাম দিলাম বিটা অফ এম কমা এন। সো দ্যাট ইজ কল্ড বিটা ফাংশন এন্ড ডিফাইন্ড বাই বিটা এম কমা এন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 to 1 x to the power m minus 1 times 1 minus x to the power n minus 1 dx. সো এরও কিছু বেসিক প্রপার্টিজ আছে যেগুলো আমাদের ক্যালকুলেশনসে ইউজ করতে হবে। সো আমরা এই বেসিক প্রপার্টিস এর এক নাম্বার প্রপার্টিস নিয়ে যদি কথা বলি, দ্যাট ইজ কল্ড সিমেট্রিসিটি। সিমেট্রিক, সো বিটা ইজ সিমেট্রিক। সো হোয়াট ইজ সিমেট্রিসিটি? সো আমি যদি বিটা অফ m কমা n ক্যালকুলেট করি, বিটা অফ m কমা n ক্যালকুলেট করি, দ্যাট ইজ ইকুয়াল টু বিটা অফ n কমা n. সো দিস প্রপার্টি ইজ কল্ড সিমেট্রিক প্রপার্টি। এই সিমেট্রিক প্রপার্টিটা দ্যাট মিনস আপনি এখানে এম লিখেন আর এন লিখেন হোয়াট এভার, এর বিটার ভ্যালু আপনি এম এন ও বলতে পারেন, এটাকে এন এম ও বলতে পারেন। দিস ইজ কল্ড সিমেট্রিক প্রপার্টি। সো এর প্রুফটাও খুবই সিম্পল। আমরা আগে বলছি যে হয়তো কোনো প্রুফই আমাদের লাগবে না, বাট আমরা বলতে চাচ্ছি যে এই প্রপার্টিজ গুলো কেন এইভাবে আমরা ফ্রম ডেফিনিশন লিখতে পারি। সো আমরা দেখাতে চাচ্ছি যে বিটা অফ এম কমা এন ইজ ইকুয়াল টু বিটা অফ এন কমা এন। সো আমরা বিটা অফ এম কমা এন দিয়ে স্টার্ট করি এন্ড দেন প্রুফ করবো দিস ইজ বিটা অফ এন কমা এন, এন কমা এন। সো 0 to 1, from above definition this is x to the power m minus 1
times 1 minus x to the power n minus 1 times dx. সো আমরা এখন যদি 1 মাইনাস এক্স কে নিউ ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করি, লেটস সে t, সো আমরা পাবো dt is নেগেটিভ dx. ওকে, সো আমাদের ইন্টিগ্রেশন লিমিট যদি আমি x এর ভ্যালু এখানে 0 ইনপুট করি, সো আমাদের t এর লোয়ার লিমিট হবে 1, এন্ড 1 ইউজ করলে আমাদের t এর আপার লিমিট আসবে 0. And if x 1 minus x is equal to t, so আমরা x is equal to পাবো 1 minus t, so 1 minus t to the power m minus 1 times 1 minus x, which is our t, so t to the power n minus 1, and dx is negative dt. সো এই যে নেগেটিভ, আমরা নেগেটিভের জন্য বলছিলাম যে যদি আমরা লিমিটটাকে আপার লিমিটকে লোয়ার লিমিট, লোয়ার লিমিটকে আপার লিমিট লিখি, তাহলে ইন্টিগ্রেশনে একটা নেগেটিভ সাইন আসে। তো আমরা সেই নেগেটিভ সাইনটাকে এখানে ওমিট করে দিচ্ছি, যে এই নেগেটিভ সাইনটা ইন্টিগ্রেশনের লিমিট 1 থেকে 0 এর জায়গায় 0 to 1 করার কারণে যে নেগেটিভ সাইনটা আসতো সেটার সাথে ক্যান্সেল আউট হয়ে গেছে। তো আমরা এখানে পাবো টি টু দি পাওয়ার n মাইনাস 1 and 1 minus t to the power m minus 1. ওকে, সো এখন এইটুকুকে যদি আপনি স্ট্যান্ডার্ড বিটা গামা ফাংশনের সাথে যদি কম্পেয়ার করেন, সো আমরা এই গামা ফাংশনের সাথে যদি কম্পেয়ার করি, সে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, 1 minus x to the power n minus 1 এর জন্য আমরা এটাকে বিটা এম কমা এন বলতাম, অথবা বলতে পারেন যখন এক্স এর উপর, জাস্ট সিম্পল এক্স এর উপর যে এম থাকতো সেটা বিটার এই এম কমা এন এর ফার্স্ট প্লেসে এমটা আসতো। সো এখানে টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সো আমরা যদি এই কেসটাকে যদি কম্পেয়ার করি, সো দিস ইজ সিম্পলি বিটা অফ এন কমা এম। সো তাহলে আমরা এখান থেকে দেখালাম যে বিটা অফ এম কমা এন ইজ ইকুয়াল টু বিটা অফ এম কমা এন। সো দিস ইজ আওয়ার প্রপার্টি নাম্বার ওয়ান, যে আমরা 1 নম্বর প্রপার্টি জানি যে এই বিটা ফাংশনের জন্য তার একটা সিমেট্রিসিটি আছে, দ্যাট মিন্স বিটা অফ এম কমা এন ইজ ইকুয়াল টু বিটা অফ এম কমা এন। ওকে, সো এই বিটা ফাংশনের আরো একটা ফরম্যাট আছে, আমরা সেই ফরম্যাটটা, এন্ড এখানে বিটা ফাংশনের আরো একটা ফরম্যাট নিয়ে যদি আমরা কথা বলি, যে অ্যানাদার ফর্ম অফ, দ্যাট ইজ আওয়ার প্রপার্টিজ নাম্বার 2, বলতে পারি যে অ্যানাদার ফর্ম অফ বিটা গামা ইজ বিটা অফ অ্যানাদার ফর্ম অফ বিটা অফ এম কমা এন ইজ ইকুয়াল টু 2 টাইমস integration of 0 to pi by 2 sine to the power twice m minus 1 theta into cos to the power twice n minus 1 theta d theta. সো এই বেটা এম কমা এন কে আমরা এই সাইন এবং কস এর এই ইন্টিগ্রেশন আকারেও এক্সপ্রেস করতে পারি। সো এই প্রুফটা আমরা যদি একটু দেখা ট্রাই করি যে কেন এইভাবে লেখা যায়। সো আমরা ইউজুয়াল বিটার ডেফিনেশন জানি, বিটা অফ এন কমা এন, m comma n is integration of 0 to 1 x to the power m minus 1 times 1 minus x to the power n minus 1 dx. সো আমরা যদি এইখানে একটা রিপ্লেসমেন্ট ইউজ করি, যে লেট x is equal to sin square theta, x is equal to sin square theta, so dx is equal to 2 sin theta cos theta d theta. And আমরা যদি লিমিট ক্যালকুলেট করি, okay, our old variable is x and new variable theta, so আমাদের lower limit and upper limit calculate করতে হবে। So lower limit of x is 0 and upper limit of x is 1, so আমি যদি এখানে x এর value 0 input করি, our theta quantity is 0 because of sin 0 degree is 0,
and x এর ভ্যালু যদি 1 ইনপুট করি, সো sin স্কয়ার 1 is sin theta is equal to 1, theta is equal to pi by 2. সো আমরা যদি এই থেটাতে টোটাল ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, সো আমাদের ইন্টিগ্রেশনের ফরম্যাট আসে সামথিং 0 to pi by 2. X is sin স্কয়ার থেটা, সো এই স্কয়ারের সাথে যে m minus 1 যদি মাল্টিপ্লাই করি, সো দ্যাট ইজ sin 2m minus 2 theta and 1 minus x. So 1 minus x means 1 minus sin square theta to the power n minus 1, and our d theta is 2 sin theta cos theta. Sorry, our dx is 2 sin theta cos theta d theta. Okay. So then এই টু কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট আমরা সামনে নিয়ে আসলাম 0 to pi by 2, and এইখানে 1 minus sin square theta, যেটাকে আমরা লিখতে পারবো cos theta, cos square theta. সো এখানে চলে আসবে cos square theta, and এই cos স্কয়ার থেটার উপরে পাওয়ার চলে আসবে n minus 1. সো টোটালে আমরা এখানে পাবো cos টু দি পাওয়ার টুয়াইস n minus 2. সো দ্যাট মিনস সাইন 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 টু দি পাওয়ার টুয়াইস m minus 2, এখানে আরো একটা সাইনের পাওয়ার আছে প্লাস 1. সো এই দুইটা সাইনকে যদি আমরা একসাথে লিখি, সো আমরা লিখতে পারবো সাইন টু দি পাওয়ার টুয়াইস m minus 1 থেটা, and আমরা এখান থেকে পাচ্ছি cos টু দি পাওয়ার টুয়াইস n minus 2, টুয়াইস n minus 2, এখানে আরো একটা cos, সো টুয়াইস n minus 2 থেকে একটা 1 যদি আমরা প্লাস করি, তাহলে আমরা আমরা ক্যালকুলেশনে পাবো cos টু দি পাওয়ার টুয়াইস n minus 1. সো cos টু দি পাওয়ার টুয়াইস n minus 1 theta and d theta. সো এইটাই কিন্তু আমাদের বিটা অফ m, n. আমরা এই বিটা অফ m, n থেকে স্টার্ট করছিলাম। সো এই আমাদের আসলে এই বেটা ফাংশনের নিউ আরেকটা ফরম্যাট, যে চাইলে আমরা এই বেটা ফাংশনকে ইন টার্মস অফ সাইন এন্ড কস এ লিখতে পারবো। সো এখানে আরো একটা স্টাডি আছে যে আমরা যদি এই সাইনের পাওয়ারটাকে পি এন্ড কস এর পাওয়ারটাকে যদি কিউ করে ফেলতে চাই, সো আমরা এখন জানতে চাচ্ছি যে সাইনের পাওয়ারটাকে আমি পি করে ফেলবো, দ্যাট মিনস শুধুমাত্র সাইনের পাওয়ার পি, কসের পাওয়ার কিউ, তাহলে বিটা এম এন এর ভ্যালু কি আসবে? সো আমি যদি পি কোয়ান্টিটি বলি, পি ইজ টুয়াইস এম মাইনাস ওয়ান and q is twice n minus 1. সো যেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের m কোয়ান্টিটি হচ্ছে p plus 1 divided by 2, and our n quantity is q plus 1 divided by 2. সো আমি যদি এই টোটাল ইকুয়েশনটাকে ইন টার্মস অফ পি কিউ তে নিয়ে যেতে চাই, সো দেন আমাকে লিখতে হবে যে দিস ইজ বিটা অফ m is p plus 1 divided by 2, comma q plus 1 divided by 2 is equal to 2 times integration of 0 to pi by 2 sine to the power p theta cos to the power q theta d theta. সো এইখানে আমরা বললাম যে বেটা এম এন যদি আমরা বলি, তার জন্য ইন্টিগ্রেশন অফ 0 to pi by 2 sin to the power twice m minus 1 cos to the power twice m minus 1 d theta. বাট আপনি যদি সাইনের পাওয়ারটাকে একটা পি আকারে এন্ড কসের পাওয়ারটাকে কিউ আকারে লিখতে চান, তাহলে এম এনটা চেঞ্জ হয়ে যাবে, দিস ইজ পি প্লাস 1/2 ফর এম, কিউ প্লাস 1/2 ফর এন। সো আমরা এইটা কেন ক্যালকুলেট করলাম, বেসিক্যালি আমরা এটাকে একটা ফর্মুলার মতো ক্যালকুলেট করব। কেমন ফর্মুলা? আমরা ফর্মুলা ইউজ করব, যদি কখনো কোনো ইন্টিগ্রেশন চলে আসে 0 to pi by 2, and ইন্টিগ্রেশন হচ্ছে কম্বিনেশন অফ সাইন এন্ড কস, সো সাইন টু দি পাওয়ার পি থিটা আসলো and cos to the power q theta আসলো, and তাহলে তার ইন্টিগ্রেশনটাকে আমরা এখন সিম্পলি লিখতে পারবো 1/2 টাইমস বেটা অফ p plus 1 divided by 2, comma q plus 1 divided by 2. সো এইটা একটা বিল্ড ইন ফর্মুলার মতো ক্যালকুলেট করার জন্য মূলত আমরা এই প্রপার্টিটাকে
পি কিউ তে কনভার্ট করে নিয়ে গেলাম। সো আপনি এম এন এর প্রপার্টিটাতে এম এন এর এম এন এর এম এন রেখেও ক্যালকুলেট করতে পারেন, পি কিউ রাখতে পারেন। সো ইউজুয়ালি আমাদের ম্যাথমেটিক্সে কিন্তু সাইন কসের পাওয়ার জাস্ট পি কিউ আকারে আসে, টোয়াইস এম মাইনাস ওয়ান টোয়াইস এম মাইনাস ওয়ান আকারে আসে না। যদি আপনি টোয়াইস এম মাইনাস ওয়ান টোয়াইস এম মাইনাস ওয়ান টোয়াইস এন মাইনাস ওয়ান আকারে রাখতে চান, তখন আপনাকে আবার ওই পাওয়ার গুলাকে রিঅ্যারেঞ্জ করে এম এন এর কোয়ান্টিটি ক্যালকুলেট করতে হবে। সো তার থেকে ভালো আমরা এই সাইনের পাওয়ার এন্ড কসের পাওয়ার থেকে এটাকে সরাসরি বিটা ফাংশনে কনভার্ট করে নিয়ে যাব এইভাবে। ওকে। এন্ড অলসো আমাদের আরো একটা প্রপার্টিজ আছে, আমরা সেই প্রপার্টিটা হয়তো আপনাদের ক্যালকুলেট করে দেখাবো না, যে রিলেশন বিটুইন বিটা এন্ড গামা, সো রিলেশন বিটুইন বিটা এন্ড গামা, এই বিটা এন্ড গামা এর রিলেশনটুকু হচ্ছে রিলেশন বিটুইন বেটা এন্ড গামা। সো এই বেটা এন্ড গামা রিলেশন ইজ বেটা অফ এম কমা এন is equal to gamma of n gamma of m divided by gamma of m plus n. সো এই হচ্ছে আমাদের বেটা গামার রিলেশন। এন্ড বেটা গামার রিলেশনের এই প্রুফটা একটু লেন্দি, আমরা হয়তো বেটা গামার এই রিলেশনটা আপনাদেরকে দেখাবো না, বাট এই শিটে আছে, আপনারা চাইলে কেউ এই প্রুফটা দেখে নিতে পারে। সো আমরা এখানে সোফার যা নিয়ে কথা বললাম, যে ডেফিনেশন অফ বিটা ফাংশন, এন্ড ক্লিয়ারলি এম এন মাস্ট বি গ্রেটার দ্যান জিরো। Beta function is defined for m and n greater than 0. And আমরা এক নম্বর প্রপার্টিজ নিয়ে কথা বললাম, যে বিটা ফাংশন is always symmetric, so beta of m comma n is equal to beta of n comma n. And there is also another definition of beta যেটা আমাদের জন্য একটু less important. That এই ডেফিনেশনটা বেসিক্যালি আমাদের এই উপরের ডেফিনেশন থেকেই আসে, যে আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে ক্যালকুলেট করলে এই ফরম্যাটে লেখা যাবে। সো এখানে লিমিট ছিল 0 to 1, আমরা এখানে লিমিটটাকে নিয়ে গেলাম 0 to infinity, এন্ড তার জন্য কিছু চেঞ্জেস আসছে, এটা আমাদের বেটার অ্যানাদার ফরম্যাট। এখানে আমরা এই প্রপার্টি নিয়ে কথা বললাম, যে বিটা অফ এম এন ইন টার্মস অফ সাইন এন্ড কস এন্ড রিলেশনশিপ বিটুইন বিটা এন্ড গামা। সো এই রিলেশনশিপ বিটুইন বিটা এন্ড গামা এর এই প্রুফটা একটু লেন্দিয়ার, সো এই প্রুফটা আমরা বলছি না, বাট কেউ যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে এই প্রুফটা কনসালটেশন অথবা পার্সোনালি বলে দিব। সো এই যে বিল্ড ইন ফর্মুলা, এই বিল্ড ইন ফর্মুলাটার কথা আমরা বললাম। সো আমরা কেন এটাকে আমাদের বিল্ড ইন ফর্মুলার কথা বললাম, আমরা কিন্তু আপনাদেরকে এই ফর্মুলাটার কথা বলছি, যে ইন্টিগ্রেশন অফ 0 to π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা, সরি, ইন্টু কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা is equal to 1/2 beta of p plus 1 divided by 2 comma কিউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। সো এখন এই বিটাকে আমরা তো গামাতে কনভার্ট, এই বিটা ফাংশনকে গামা ফাংশনে কনভার্ট করতে পারি। সো বিটা ফাংশনকে যদি আমরা গামা ফাংশনে কনভার্ট করি, তাহলে আমাদের এই ট্রান্সফরমেশনটা এমন হবে, দ্যাট ইজ গামা অফ পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু গামা অফ ইকুয়াল টু 1/2 gamma of p plus 1 divided by 2 times gamma of q plus 1 divided by 2, and gamma of this n, that means p plus 1 divided by 2, q plus 1 divided by 2. So p plus 1 divided by 2 plus q plus 1 divided by 2. So a simplified form টা এমন হবে 1/2 gamma of p plus 1 divided by 2 gamma of q plus 1 divided by 2 divided by gamma of p
প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2। সো দ্যাট মিনস আপনার যদি কখনো এই ইন্টিগ্রেশনটা এইভাবে আসে, যে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ 0 to π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা, তখন আমরা এটাকে ইন টার্মস অফ বিটাতে লিখতে পারবো দিস, এন্ড ইন টার্মস অফ গামাতে লিখতে পারবো দিস। সো আমরা গামাতে নিয়ে যেতে ইন্টারেস্টেড কেন? কারণ আমরা গামার ক্যালকুলেশন জানি। যেমন যদি এখানে p+1/2 এটা যদি গামা অফ 2 চলে আসে, তো আমরা বলতে পারবো দিস ইজ সিম্পলি 1 ফ্যাক্টোরিয়াল। অথবা যদি গামা অফ 5 চলে আসে, তাহলে আমরা বলতে পারবো দিস ইজ 4 ফ্যাক্টোরিয়াল। এন্ড ইভেন যদি কোনো রেশনাল ভ্যালু আসে, তার জন্য কিন্তু আমরা এই গামার ক্যালকুলেশনটুকু কমপ্লিট করতে পারি। সো এই জন্য আমরা আলটিমেটলি এটাকে গামাতে নিয়ে যেতে চাচ্ছিলাম। এখন এই গামা ফাংশনে যদি আমি আপনাদের কিছু প্র্যাকটিস নিয়ে কথা বলি, যে আপনাদের কেমন টাইপের কোশ্চেন গুলো এক্সামের জন্য থেকে থাকে অথবা ইম্পর্টেন্ট। যেমন কোশ্চেন গুলো হচ্ছে এমন যে ইভালুয়েট সাম ইন্টিগ্রাল। সো ইভালুয়েট integration of 0 to 1, let's say this is x cube divided by square root of 1 minus x cube dx. সো এই যে ইন্টিগ্রেশনটা আমরা লিখলাম, এটা কিন্তু একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, এন্ড দিস ইজ ইমপ্রপার ইন্টিগ্রাল অফ টাইপ 1, টাইপ 2 সরি, ইমপ্রপার ইন্টিগ্রাল অফ টাইপ 2। কেন আমি টাইপ 2 বলতেছি? বেসিক্যালি ইনফাইনাইট ডিসকন্টিনিউটির কেসটাকে আমি ইমপ্রপার ইন্টিগ্রাল অফ টাইপ 2 বলি। সো এখানে দেখেন at x is equal to 1, x is equal to 1 এ আমাদের এই ফাংশনটাতে একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটোটিক লাইন আছে। সো এই ভার্টিক্যাল অ্যাসিম্পটোটিক লাইন যেহেতু আমাদের আপার বাউন্ডারি, আপার লিমিটে পড়ে গেছে, সো এই জন্য আমরা এটাকে একটা ইমপ্রপার ইন্টিগ্রাল বলি। এন্ড ইমপ্রপার ইন্টিগ্রাল অফ কাইন্ড অফ যখন আমরা এটাকে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি সিনারিও বলি, এমন একটা সিনারিও। সো এই ইমপ্রপার ইন্টিগ্রালটা আমরা বেসিক্যালি গামা বিটা ফাংশন দিয়ে ক্যালকুলেট করতে চাচ্ছি। সো আমরা যদি বিটা ফাংশন ইউজ করতে চাই, অ্যাগেন আমাদের বিটা ফাংশনের ডেফিনেশনটা এখানে লাগতেছে। সো আমরা জানি বিটা অফ m, n is equal to integration of 0 to 1 x to the power m minus 1 and 1 minus x to the power n minus 1 times dx. সো আমাদের এই ফরম্যাটটাতে নিয়ে আসতে হবে, যেহেতু আমাদের আগে থেকে ইন্টিগ্রেশনের লিমিট 0 to 1 আছে। সো আমাদের ইন্টিগ্রেশন লিমিট নিয়ে প্রবলেম নেই। x কিউব, সো x এর পাওয়ার x to the power m minus 1, so that means m minus 1 is 3, এখানেও আমাদের প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে 1 মাইনাস এক্স কিউব এর পাওয়ার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ। সো এখানে 1 মাইনাস এক্স কিউব টু দি পাওয়ার নেগেটিভ হাফ। সো দেখেন আমাদের এই ফরম্যাটটা যদি এই বিটা ফাংশনের নর্মাল ডেফিনেশনের সাথে যদি আপনার কম্পেয়ার করতে যান, তাহলে দেখবেন যে এই এক্স মাইনাস ওয়ান এর জায়গায় আমাদের বেসিক্যালি এখানে ওয়ান ওয়ান মাইনাস এক্স এর জায়গায় 1 মাইনাস এক্স কিউব আছে। সো দ্যাট মিনস আমাদের এখানে একটা ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে হবে। কেমন চেঞ্জ? আমরা এক্স কিউব কে এখন টি কোনো একটা ভেরিয়েবল দিয়ে, প্যারামিটার দিয়ে চেঞ্জ করব। সো দ্যাট ইজ আওয়ার 3x² dx is dt, and also লিমিট আনচেঞ্জড থাকবে, যেহেতু এটা 0 to 1 and function is t is equal to x cube. So x এর লোয়ার লিমিট is 0, আপার লিমিট 1, t এর লোয়ার লিমিট is also 0, আপার লিমিট is 1। সো আমরা যদি টোটাল ইন্টিগ্রেশনটাকে ইন টার্মস অফ টি তে নিয়ে যাই, সো আমরা পাবো যে এক্স কিউব ইজ টি and 1 minus t to the power নেগেটিভ হাফ, and আমরা এখানে dt কে dx কে লিখতে পারবো dt divided by 3 times x square. সো এখন x স্কয়ার কে ইন টার্মস অফ t তে নিতে হবে। সো আমরা জানি যে x কিউব ইজ ইকুয়াল টু t, সো x is equal to t to the power 1 over 3. So x square is equal to t to the power 2 over 3. So integration of 0 to 1 t times 1 minus t to the power negative half and 1 divided by 3, and x square value is t to the power 2 by 3. So 1 by x square value is t to the power negative 2 by 3. So t to the power negative 2 divided by 3 dt. So আমরা এখন t এর পাওয়ার গুলোকে একসাথে লেখা ট্রাই করি। So integration of 0 to 1
টি এর পাওয়ার এখানে আছে 1, সো এখানে আছে -2/3, সো আমাদের আলটিমেট পাওয়ার থাকবে t⁻1/3 and 1 minus t⁻1/2 and dt. সো এখন আমাদের এই বেটা ফাংশনের সাথে যদি কম্পারিজন করতে যাই, তো আমাদের একটা কম্পারিজন স্টাডি এখানে দরকার হচ্ছে। সো বেটা অফ m কমা n, একটু আগে আমরা বললাম যে 0 to 1 x⁻, অথবা আমরা যদি টি তেই বলি প্রবলেম নেই। সো t⁻m−1, 1 minus t⁻n−1 dt. সো তাহলে এইখানে যে t⁻1/3, এই কোয়ান্টিটিটা বেসিক্যালি আমাদের m−1। সো আপনাকে m এর ভ্যালু তো ক্যালকুলেট করে নিতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে m−1 is 1/3, which means আমাদের m quantity is 1টা যদি এই পাশে চলে আসে 4/3, and also this -half is our n-1. So আমরা জানি যে n-1 in this case -1/2, which is n is equal to, আমরা -1টা যদি এই পাশে নিয়ে আসি, this is simply positive half. So এখন আমরা যদি এই ইন্টিগ্রেশনটাকে একটু সেই রিঅ্যারেঞ্জমেন্টের রেসপেক্টে যদি লিখি, তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টটা এমন হবে 1/3 integration of 0 to 1 t⁻, in terms of m-1 এ যদি লিখি, so m is 4/3, so 4/3 minus 1, and 1 minus t⁻, n is half, so half minus 1 dt. সো এখন এই যে এইটাকে আমরা এখন লিখতে পারবো যে বিটা অফ, দিস ইজ আওয়ার বিটা অফ 4/3, n is 1/2. সো বিটাকে আমরা ইন টার্মস অফ যদি গামাতে লিখি, সো 1/3 টাইমস this is gamma of 4/3 times gamma of 1/2 times gamma of this addition of these two quantity. So 4/3 plus 1/2. So যেটা আমরা গামা বিটার রিলেশনটা এখানে ইউজ করছি। So 1/3, ওকে। সো এখানে ডেনোমিনেটরে গামা অফ কত পাবো আমরা? গামা অফ 4/3 প্লাস 1/2, সো 6, 8, so 11/6 পাওয়া উচিত। সো আমরা ডেনোমিনেটর পাবো, নিউমারেটর পাবো 4/3 gamma of 1/2 and denominator gamma of 11/6. সো এখানে আমাদের অ্যান্সার চলে আসবে, অ্যান্সার এখানে চলে আসতেছে বিকজ অফ, যদি আপনি এখানে এটাকে একটা স্টেপ ভাঙেন, তাহলে এটা হবে 1/3 গামা অফ 1/3, and আমরা গামা অফ হাফ জানি, দিস ইজ স্কোয়ার রুট অফ পাই, and 11/6, এইটাকে যদি আমরা ভাঙানোর ট্রাই করি, সো এই কোয়ান্টিটি হবে 2 করে কমতে থাকবে। সো এখানে আসবে 11/6, সো 11/6 মাইনাস 1, সো আমরা পাবো 5/6 গামা অফ 5/6। সো বাই ডেফিনেশন আমরা কিন্তু এই দুইটা ভ্যালু জানি না, সো অতএব আমাদেরকে অ্যান্সারটাকে এখানে রেখে দিতে হচ্ছে। সো আমরা এই ইন্টিগ্রেশনের ভ্যালু কমপ্লিট করলাম, বাট চাইলে আমরা গামা অফ 1/3 গামা অফ 5/6 এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। সো দ্যাটস ওয়াই আমরা বললাম যে এই ইমপ্রপার ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। সো আমরা যদি এখন একটা ট্রিগোনোমেট্রিক কেসের ক্ষেত্রে এক্সাম্পল বলা ট্রাই করি, এক্সাম্পল ইভালুয়েট integration of 0 to pi divided by 4 sin square 4 theta into
cos কিউব 2 থিটা ডি থিটা। সো বিটা ফাংশনের আমরা একটা ফরম্যাট জানি যে এটাকে বিটা ফাংশন সাইন কস কে ইন টার্মস অফ বিটা ফাংশনে যদি এক্সপ্রেস করতে হয়, তাহলে আমরা জানি যে দ্যাট দ্যাট এক্সপ্রেশন ইজ ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার পি থিটা cos to the power q theta d theta is equal to 1 over 2 beta of p plus 1 divided by 2 q plus 1 divided by 2. So that means আমাদের এই ইন্টিগ্রেশনটাকে এই বেটা ফাংশনের স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করতে হচ্ছে। তো আমাদের কম্পারিজনটা স্টার্টিং এ আমাদের কম্পারিজনটা আসবে লিমিট থেকে, যে আমরা আসলে লিমিটটাকে প্রথমে কম্পেয়ার করার ট্রাই করব। সো এখানে দেখেন যে আমাদের আপার লিমিটের ভ্যালু হচ্ছে পাই বাই 4, বাট আমাকে এটাকে স্ট্যান্ডার্ড বিটা ফাংশন যদি ইউজ করতে হয়, তাহলে আমাদের আপার লিমিট হইতে হবে পাই বাই 2। সো পাই বাই 4 থেকে পাই বাই 2, সো দ্যাট মিনস আমাদের ওল্ড ভ্যালু ইজ পাই বাই 4 এন্ড আওয়ার নিউ ভ্যালু হইতে হবে পাই বাই 2। সো দ্যাট মিনস আমাদের এই যে ওল্ড ভ্যালুর সাথে আমাদের আসলে টু কোয়ান্টিটি মাল্টিপ্লাই করতে হবে। এখন যেহেতু আমাদের এই ওল্ড ভ্যারিয়েবল হচ্ছে থেটা, সো আমাদের এই 2 থিটাকে নিউ ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করতে হবে। সো আমাদের নিউ ভেরিয়েবল যদি আমি লেটস সে বলি টি বলি, সো তাহলে আমাদের এখন ট্রান্সফরমেশন ইউজ করতে হবে। দ্যাট মিনস আমাকে ইন্টিগ্রেশনটাকে ট্রান্সফার করতে হবে 2 থিটা ইজ ইকুয়াল টু টি নিউ ভেরিয়েবল ধরে। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট 0 টু পাই বাই 4 থেকে 0 টু পাই বাই 2 হয়ে যাবে, যেটা আমাদের পিটা ফাংশন ইউজ করার জন্য আহ ফিক্সড লিমিট, যেটা 0 টু পাই বাই 2 তে যেতে হবে। সো ওকে, সো আমরা যদি এখন এই ট্রান্সফরমেশনটা ইউজ করি, আই হোপ এটা আপনারা বুঝছেন যে কেন আমরা 2 থিটাকে টি নিউ ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করতেছি। কারণ আমাদের আপার লিমিটটা ইন দ্যাট কেস পাই বাই 4 থেকে পাই বাই 2 হবে, এন্ড লোয়ার লিমিট টু 0। সো তাহলে আমরা এখানে ডি থিটাকে লিখতে পারবো যে ডি থিটা ইজ সামথিং ডিটি ডিভাইডেড বাই 2। এন্ড লিমিট ট্রান্সফরমেশন তো লিমিট চেঞ্জ তো আমরা বাই দিস টাইম বলেই ফেলছি যে সেটা 0 টু পাই বাই 2 তে যাবে। সো থিটার লিমিট যদি 0 হয় এন্ড দেন টি এর লিমিট সেটা হবে 0, থিটার লিমিট যদি হয় পাই বাই 4 এন্ড সেটা টি এর লিমিট হবে পাই ডিভাইডেড বাই 2। সো এইটা যদি আমরা এই ইন্টিগ্রেশনে যদি জন্য লিখি, সো আমাদের তাহলে এই ইন্টিগ্রেশনের ফরম্যাটটা এখন আসবে ইন্টিগ্রেশন অফ 0 টু পাই ডিভাইডেড বাই 2 এন্ড আমরা 2 থিটাকে টি দিয়ে রিপ্লেস করব। সো এখানে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার 4 থিটা হুইচ মিনস 2t এন্ড কস কিউব 2 থিটা। সো আমরা এখানে পাবো জাস্ট সিম্পলি cos cube t and our d theta quantity is dt divided by 2. Okay, so 1 over 2 integration of 0 to pi/2 sine square 2t cos cube only t dt. সো এখন অ্যাগেন যদি আমরা গামা ফাংশনের স্ট্যান্ডার্ড ফর্মের সাথে বিটা ফাংশনের স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করতে যাই, সো দেখেন বিটা ফাংশনের স্ট্যান্ডার্ড ফর্মেটে আমরা এইখানে যদি একটু খেয়াল করি যে এই সাইনের অ্যাঙ্গেলেও থেটা, কসের অ্যাঙ্গেলেও বেসিক্যালি থেটা, বাট এইখানে আমাদের সাইনের অ্যাঙ্গেলে 2t, কসের অ্যাঙ্গেলে অনলি টি। সো আমাদের এই 2t-টাকে ইন টার্মস অফ টি তে নিয়ে যেতে হবে। সো এই 2t-টাকে ইন টার্মস অফ টি তে যদি আমরা নিয়ে যেতে চাই, সো আমাদের এখানে বেসিক্যালি সাইন 2t এর ফর্মুলাটা ইউজ করতে হবে। সো সাইন 2t এর ফর্মুলা ইজ, সো 0 to পাই বাই 2, so sin 2t is 2 sin t cos t, 2 sin t cos t, and এই টোটাল টুকুর উপর স্কয়ার
and cos cube t dt. So 1/2, and এখন খালি আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট, এই 2 স্কয়ার দ্যাট মিন্স 4টা আউটসাইডে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ 0 টু π/2, and এখানে আমরা সাইন পাবো দুইটা, সো দিস ইজ দ্য টোটাল অফ সাইন, সো সাইন স্কয়ার টি এন্ড কস এখানে দুইটা এখানে তিনটা, সো আমরা পাবো যে কস টু দি পাওয়ার 5t ডিটি। সো এইটা অনেকটা এখন স্ট্যান্ডার্ড গামা বিটা ফাংশনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। সো আমরা পাচ্ছি 2 টাইমস এই যে এই অংশটুকুর অ্যান্সার আমরা এখন জানি যে দিস ইজ 1/2 beta of, in this case p is our 2, so 2 plus 1 divided by 2 comma 5 plus 1 divided by 2, সো এই হাফটা কিন্তু বাই ফর্মুলা। সো এই টুটা আমরা এখানকার যে টুটা মাল্টিপ্লিকেশন সেটা পাচ্ছি 4/2 থেকে, এন্ড হাফটা পাচ্ছি বাই ফর্মুলা, সো 1/2 বেটা অফ p plus 1 divided by 2, so 2 plus 1 divided by 2, which is 3 divided by 2, and q plus 1 divided by 2, so 6 divided by 2, which is 3. সো আমি যদি এটাকে ইন টার্মস অফ গামাতে নিয়ে যেতে চাই, সো আমাদের বাই দিস টাইম 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, সো বিটা অফ 3/2 কমা 3, যেটা আমরা বিটা গামার রিলেশনটা জানি, বিটা অফ m কমা n ইজ ইকুয়াল টু গামা অফ m, গামা অফ n, গামা অফ m প্লাস n। সো তাহলে এখানে আমরা পাবো যে গামা অফ 3 divided by 2, gamma of 3, gamma of 3 divided by 2 plus 3. সো আমরা গামার জন্য ক্যালকুলেশন টুকু জানি, দ্যাটস ওয়াই আমরা টোটাল ফাংশনটাকে আলটিমেটলি গামাতে নিয়ে যাচ্ছি। সো গামা অফ 3/2 কিন্তু আমাদের নন কোয়ান্টিটি, দিস ইজ 1/2 গামা অফ 1/2, এন্ড গামা অফ 3 ইজ আমরা বলছিলাম যে ইন্টিজার কোয়ান্টিটির জন্য দিস ইজ n-1 ফ্যাক্টোরিয়াল ফর n গামা, সো এখানে আমাদের অ্যান্সার আসবে 2 ফ্যাক্টোরিয়াল, and denominator gamma of 3/2 plus 3, so 3/2 plus 3, 6/2, 9/2 আমরা পাবো। So 9/2 means 7/2 times 5/2 times 3/2 times 1/2 gamma of 1/2. So gamma of 1/2 is root over pi, and also আমরা gamma of 1/2 numerator denominator থেকে cancel out করে দিতে পারি। সো আমরা পাচ্ছি যে গামা অফ 1/2 ক্যান্সেলড আউট, সো এই 2 ক্যান্সেল আউট, সো আমরা অ্যান্সারে পাচ্ছি যে 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 2, এই চারটা 2 এর 16টা নিউমারেটরে চলে যাবে, ডেনোমিনেটরে 7 টাইমস 5 টাইমস 3, সো 35 টাইমস 3, দ্যাট ইজ 105। সো এই হলো আমাদের এই টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালু। সো গামা ফাংশন নিয়ে আমাদের এটুকুই ছিল। সো গামা ফাংশন নিয়ে আই হোপ বিটা গামা ফাংশন নিয়ে আপনাদের এমন টাইপেরই প্র্যাকটিস আসবে, এন্ড প্র্যাকটিস শিটটার সাথে আপনাদেরকে ক্লাস লেকচারটাও আমি প্রোভাইড করে ফেলবো। এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন কনফিউশন থাকে আমাকে নেক্সট ক্লাসে আপনারা বলতে হবে অথবা কনসালটেশনে বলবেন। এন্ড আই হোপ এইখানে এইখানে যে ম্যাথস গুলো আছে আপনাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে, এন্ড অলসো আমরা যে অ্যাসাইনমেন্ট শিট আপনাদেরকে শেয়ার করছি সেখানে এই স্ট্যান্ডার্ড ফর্মুলা গুলো লেখা আছে, তো আপনি এই স্ট্যান্ডার্ড ফর্মুলা গুলোকে একটু একবার ডেরাইভ করে দেখবেন, এন্ড এই উপরের যে এক্সাম্পল গুলো দেওয়া আছে বা এক্সারসাইজ গুলো দেওয়া আছে, এই এক্সারসাইজ গুলোর অ্যান্সার গুলো আপনারা এই শিটের নিচের অংশটুকুতে পেয়ে যাবেন, সো আপনারা অ্যান্সার ক্যালকুলেট করে হয়তো মিলাতে পারবেন যে আপনি রাইট ওয়েতে ক্যালকুলেশন করতে পারতেছে কিনা। সো আই হোপ আমাদের এই গামাবিটা ফাংশনটা এখানে কমপ্লিটেড, এন্ড এরপরে আপনাদের জন্য আমি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা নিয়ে আপনারা আমাকে ইমেইলে অথবা কনসালটেশন টাইমে জানাবেন।